আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক ইহুদির কাছ হতে বাকিতে খাদ্য কিনে তার লৌহ নির্মিত বর্ম ইহুদির কাছে বন্ধক রেখেছেন। ভাষ্য 52। আমাস রহমতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সলম কেনা বিক্রি বন্ধ রাখা সম্পর্কে ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে আসওয়াদ রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক ইহুদির নিকট হতে নির্দিষ্ট মেয়াদে বাকিতে খাদ্য খরিদ করে তার নিকট নিজের লৌহ নির্মিত বর্ম বন্ধক রেখেছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তারা মদিনাবাসী 2 ও 3 বছর মেয়াদে ফলের বিক্রয় সলম করত। তিনি বলেন, তোমরা নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করবে। 5254। মুহাম্মদ ইবনু আবু মুজালিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আবু বুরদা ও আবদুল্লাহ ইবনে সাদ্দাত রহমতুল্লাহ আমাকে আব্দুর রহমান ইবনে আবজা ও আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন। আমি সলম পদ্ধতি ক্রয় বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তারা উভয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে জিহাদে আমরা মালে গনিমত লাভ করতাম। আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, জব ও জয়তুনের নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মজুদ থাকতো কি না থাকতো না? তার উভয় বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি। মুহাম্মদ ইবনু আবু মুজালিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আবু বুরদা ও আবদুল্লাহ ইবনে সাদ্দাত রহমতুল্লাহ আমাকে আব্দুর রহমান ইবনে আবজা ও আবদুল্লাহ ইবনু আবু জাওফা রাদিয়াল্লাহু নিকট পাঠালেন। আমি সলম পদ্ধতি ক্রয় বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তারা উভয় বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিহাদে আমরা মালে গনিমত লাভ করতাম। আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, জব ও জয়তুনের নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি মুহাম্মদ ইবনু আবু মুজালিদ রহমতুল্লাহ বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল ও মজুদ থাকতো কি থাকতো না? তারা উভয় বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি। 2256। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা মুশরিকরা গর্ভবতী উটনির বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয় বিক্রয় করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হতে নিষেধ করলেন। নাফি রহমতুল্লাহ এর ব্যাখ্যা করেছেন, উটনিও তার পেটের বাচ্চা প্রসব করবে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়নি তাতে শুফআ এর ফয়সালা দিয়েছেন। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা পৃথক হয়ে যায় তখন শুফআ এর অধিকার থাকে না। 2258। আমর ইবনে রাশিদ রহমতুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি সাদ ইবনু আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে দাঁড়িয়েছিলাম। তিনি মিসওয়ার ইবনু মাকরাম রাদিয়াল্লাহু এসে তার হাতে আমার কাঁধে রাখলেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এর আজাদকৃত গোলাম আবু রাফি রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে সাদা, আপনার বাড়িতে আমার যে দুটি ঘর আছে তা আপনি আমার নিকট হতে খরিদ করে নিন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি সে দুটি খরিদ করব না। তখন মিসওয়ার রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম, আপনি এ দুটি অবশ্যই খরিদ করবেন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে 4000 দিরহামের অধিক দিব না। আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, এই ঘর দুটির বিনিময়ে আমাকে 500 দিনার দেওয়ার প্রস্তাব এসেছে। আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একথা বলতে না শুনতাম যে প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি দুটি ঘর আপনাকে 4000 দিরহামের বিনিময়ে কিছুতেই দিতাম না। আমাকে এই দুটি ঘরের বিনিময়ে 500 দিনার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর তিনি তাকে সাদকে দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমরা দুজন প্রতিবেশী রয়েছি, তাদের মধ্যে কাকে আমি হাদিয়া দিব? তিনি বললেন, উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশি কাছে। 2260। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্বস্ত খানজাজি যাকে কোনো কিছু নির্দেশ করলে সন্তুষ্ট চিত্তে তা আদায় করে, সে হলো দাতাদের একজন।